প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকাল আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা, কাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে এ নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। প্রায় 5 মিনিটের একটা ভিডিও দিয়েছি। তারপরেও প্রায় 300 শিক্ষার্থী কমেন্টস করেছে আমার এফবি পেজ এবং ইউটিউব চ্যানেলের এই ভিডিওটির কমেন্ট সেকশনে, বলে আসলে ফেল থেকে পাস আসবে কিনা, আমি 79 পেয়েছি 80 পাবো কিনা, পাশাপাশি 78 পেয়েছি 80 পাবো কিনা, এরকম বা 2-1 মার্কের জন্য ফেল করেছি, এইটা বারবার কমেন্টস করেছো তোমরা। এই জন্য জাস্ট এই দুটি প্রশ্ন উত্তর তোমাদের এখন দেবো। একটা আমি ফেল করেছি, পাস করতে পারবো কিনা সঠিক, এবং 79 থেকে 80 আসবে কিনা। তাহলে চলো এই দুটো প্রশ্নের আলোকে আজকের এই ভিডিওটি মাত্র 2 মিনিটের মধ্যেই বা 3 মিনিটের মধ্যেই ভিডিওটি শেষ করে দেবো। ধৈর্য সহকারে দেখবে এবং কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। প্রথম প্রশ্ন, ফেল থেকে পাস আসবে কিনা। জানি উত্তরটা শুনে অনেকে খারাপ মনে করবে বা অনেকের হয়তো খারাপ লাগবে। মূল কথা উত্তর হচ্ছে না, আসবে না, খুবই সম্ভাবনা কম। 7 থেকে 8 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লাই করবে, সেখান থেকে 3 থেকে 4 হাজার শিক্ষার্থী হয়তো নতুনভাবে পাস করবে এবং যাদের রেজাল্ট পরিবর্তন হবে। এখন সেই 3 থেকে 5 হাজার বা 6 থেকে 7 হাজার শিক্ষার্থীর মধ্যে তোমার নামটা থাকবে কিনা বা তোমার সেটা পরিবর্তন হবে কিনা এক্স্যাক্টলি সেটা বলা সম্ভব না, এবং সেটা খুবই রেয়ার, হতেও পারে নাও হতে পারে। তবে আশা রাখি যেন তোমার রেজাল্টটা পরিবর্তন হয়, তোমার প্রতি অবশ্যই শুভকামনা থাকবে। অনেকে টাকার বিনিময়ে বিভিন্নভাবে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপে সবাই এটা পরিবর্তন করার জন্য তোমাকে হয়তো এক কথায় ইনফ্লুয়েন্স করতে পারে। খবরদার, সেদিকে তোমরা কখনোই যাবে না। সৃষ্টি করা চাইলে তোমার রেজাল্ট পরিবর্তন হতেই পারে 2-1 মার্কের জন্য। আমি আবার বলেছি, মূল খাতাটা কিন্তু দেখবে না, জাস্ট তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা আরেকবার কাউন্ট করে দেখে বলে গোনাটা ভুল হলো কিনা। আমি এটা বিস্তারিত বলেছি আগের ভিডিওটিতে। অর্থাৎ ফেল থেকে পাস করার সম্ভাবনা খুবই কম, 5% থেকে 10%। আমি বললাম 7 থেকে 8 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লাই করবে, সেখানে আমি কথাটা অনেকবার রিপিট করেছি তোমাদের সাথে, বলে 5 থেকে 6% শিক্ষার্থী হয়তো নতুনভাবে রেজাল্টটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের মধ্যে তোমার নামটা থাকবে কিনা বা তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা এক্স্যাক্টলি সেটা বলা যাচ্ছে না। আগে যে বিষয়টা হতো, আগের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কথাটা আগে এমসিকিউ এবং সিকিউ এই দুটো খাতায় একজন টিচার একসাথেই দেখতো। এতে করে কি হতো, কারণ এমসিকিউ এবং সিকিউ যখন একই টিচার দেখতো, যোগফল করে দেখলো তার 78 আসছে, তখন সে 78 থেকে বা 79 থেকে 80 দিয়ে দিত। কিন্তু এখন তো দুটো আলাদা আলাদাভাবে খাতা দেখা হয়। এমসিকিউ খাতাটা দেখা হয় মনে করো মেশিনের সাহায্যে। তোমরা জানো ওই মেশিনের সাহায্যে দেখা হয়, এত রেজাল্টটা চলে আসে। অর্থাৎ এমসিকিউ রেজাল্টটা একজনের হাতে থাকে, আর ওদিকে সৃজনশীলের অ্যান্সারটা আর একজনের কাছে থাকে, মানে উত্তরপত্র এবং সেখানে নাম্বারটা আর একজনের হাতে থাকে। সৃজনশীল যে 43 পায় তাকে 43 দিচ্ছে, যে 32 পায় 32 দিচ্ছে, 24 পায় 24 দিচ্ছে। এতে করে সেই টিচারটা আসলে এক্স্যাক্টলি জানে না তার মোট নাম্বারটা কত হলো, তার 2 বা 1 নাম্বারের জন্য তার প্লাসটা বা 2 বা 1 নাম্বারের জন্য সে ফেল করতেছে। এই বিষয়টা একজন টিচার সম্পূর্ণ জানতেই পারে না, যেটা তোমরা অবশ্য জানো না। অর্থাৎ এমসিকিউ এবং সৃজনশীল অংশটা ভিন্ন ভিন্ন টিচারের খাতা দেখে। অর্থাৎ এমসিকিউটা কোনো টিচার দেখে না, এটা ওই মেশিনের সাহায্যে মূলত দেখা হয়। তার মানে সৃজনশীল অংশ এবং এমসিকিউ অংশ দুটো পার্টে বিভক্ত হয়ে গেছে। এই জন্য যোগ করা হয় কম্পিউটারের সাহায্যে, মূলত এখানে দেখানো হয় বলে দুইটা যোগফলটা কত আসো সেখানে পাস ফেল নির্ধারণ করা হয়, যেটা কোনো টিচার করে না। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই জন্য নাম্বারটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে তুমি যে ফেল থেকে এখন পাস করছো, এটা সম্ভাবনা খুবই কম। খারাপ লাগলেও বিষয়টা কিন্তু সত্যি এবং একবারে বলবো একবারে পানির মতো পরিষ্কার। এবার আসি আমরা 79 থেকে আমি 80 পাবো কিনা, এটাও সেম উত্তরটাই, বলে এমসিকিউ এবং সৃজনশীল দুজনে দুই দিকে দেখা হয়, দুই দিকের নাম্বারটা একত্রে করা হয়। এই জন্য টিচারটা আসলে বুঝতেই পারে না। আগে তো আমরা বলতাম বলে 75-76 পেলেও তাকে 80 দেওয়া হতো, কেন? একজনের কাছে নাম্বারটা ছিল, একজন টিচারের সেই খাতাটা সম্পূর্ণ এমসিকিউ এবং সৃজনশীল সে একজনই দেখতো। এই জন্য নাম্বারটা সে তখন দয়া বা যেভাবে হোক সে হয়তো ইচ্ছা করলো না 2 নাম্বারের জন্য ছেলেটার প্লাস আসতেছে না বা 2 নাম্বারের জন্য রেজাল্টটা পরিবর্তন হচ্ছে না বা 3 বা 4 মার্কের জন্য ফেল আসতেছে, তাকে পাস করায় দেয়। এইভাবে কিন্তু পাস করে দেওয়া হতো, যেটা এখন দেওয়া হয় না। এখন তো ভিন্ন ভিন্ন এমসিকিউ অংশ আলাদা পাস করতে হয়, সৃজনশীল অংশ আলাদা পাস করতে হয়। তাহলে 79 থেকে 80 পাওয়ার সম্ভাবনা খুবই কম। 79 নাম্বারটাই তোমার হয়তো থেকে যাবে, কিন্তু অবশ্যই সবার প্রতি শুভকামনা থাকলো, নাম্বারটা কিন্তু পরিবর্তন হতে পারে। আমি বলছি আগেই 6 থেকে 7 হাজার শিক্ষার্থী তুমি ওএমআর শিটটা দাও, অর্থাৎ যখন রেজাল্ট শিটটা দেবে তখন তুমি হাতে পেলে দেখতে পাবে ওখানে প্রায় 5 থেকে 6 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। এমনও হতে পারে তোমার নামটা সেখানে আছে, পরিবর্তন হয়ে গেছে, থাকতে পারে না। অবশ্যই তোমার প্রতি শুভকামনা রাখলো, তোমার রেজাল্টটা যেন পরিবর্তন হয়। আমিন।